সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাই। আমি মমতাজ মিনু, মমতাজ কিচেন থেকে। আজকে আমি তৈরি করে দেখাবো সম্পূর্ণ নতুন ও ভিন্ন স্বাদের বিফ ডোনাট, যেটা একটু ভিন্নভাবে তৈরি করার জন্য এর স্বাদ এবং কালারটা দুটোই চেঞ্জ হয়ে যাবে। এটা খেতেও অসম্ভব মজার হয়। আশা করছি যত রকমের ডোনাট আছে তার মধ্যে এই বিফ ডোনাটটাই সেরা হবে, গ্যারান্টি। এর জন্য ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনারা যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যেহেতু আমি বিফ ডোনাট তৈরি করব, তাই আমি অল্প পরিমাণ বিফ নিয়েছি এবং সিদ্ধ করে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর পাউরুটি আমি ব্রেড গ্রাম করে নিয়েছি। পাউরুটি ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে মাংসের কিমার মধ্যে আমি কিছু পরিমাণ ব্রেড গ্রাম দিয়ে নিব, ভালো করে নেড়ে নিব। স্বাদ মতো লবণ দিব, লবণটা একটু কম দিব। এখন কাঁচা মরিচ কুচি দিয়ে নিলাম, পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, রসুন 1 চামচ দিয়ে নিলাম, আদা 1 চামচ অ্যাড করলাম, হলুদ দিয়ে নিলাম, জিরা 1 চামচ অ্যাড করলাম, গরম মশলা 1 চামচ অ্যাড করলাম, ধনিয়া গুঁড়ো দিলাম 1 চামচ। এখন দিব সয়া সস, সেজন্য লবণ একটু কম দিয়েছিলাম। সয়া সস দিলে লবণটা একটু কম দিতে হয়। এখন সবগুলো আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। মিশ্রণটি ভালো করে মিক্সড করে নিব। ভালো করে হাত দিয়ে আমি নেড়ে নিব। এভাবে ভালো করে মুথে নিব। 5 মিনিটের মতো হাত দিয়ে মিহি করে নিব, তাহলে ডোনাটগুলো বানাতে সুবিধা হবে। মাখানো শেষ। এখন হাতে আমি তেল মেখে নিলাম। আর ডোনাটগুলো এখন হাতের সাহায্যে আমি কিভাবে বানিয়ে নিচ্ছি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ভালো করে হাত দিয়ে আমি চেপে চেপে নিব, এভাবে গোল করে নিব। এরপর আমি আঙ্গুল দিয়ে মাঝখানে গোল করে নিয়ে কিভাবে আমি ডোনাট বানিয়ে নিচ্ছি তা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এভাবে আমি সবগুলো ডোনাট একবারে বানিয়ে নিলাম। আমি একটু বেশি করে বানিয়ে নিয়েছি, কারণ আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এদিকে আমি 2টো ডিম নিলাম। 2টো ডিম ভালো করে ফেটে নিতে হবে। অরেঞ্জ গ্রাম নিয়েছি, আপনারা ইচ্ছা করলে ব্রেড গ্রামও নিতে পারেন। কর্নফ্লাওয়ার নিয়েছি পরিমাণ মতো। আর 2টো ডিম ভালো করে ফেটে নিয়েছি। ডোনাটগুলো ভালো করে আগে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিব। হাতের সাহায্যে এপিট ওপিট ভালো করে মেখে নিব। এরপর ডিমের মিশ্রণে দিব এবং ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিব। এরপর আমি অরেঞ্জ গ্রামে হাত দিয়ে ভালো করে লাগিয়ে নেব। ভালো করে লাগানো হয়ে গেলে আমি এটা রেখে দেব। এভাবে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম। দেখুন দেখতেই অনেক সুন্দর লাগছে। আর আমি এখানে ব্যবহার করেছি অরেঞ্জ গ্রাম। আপনারা কেউ চাইলে ব্রেড গ্রাম দিয়েও করতে পারেন, স্বাদ কিন্তু একই থাকবে। আমি ব্যবহার করেছি কালারটা সুন্দর দেখানোর জন্য। এই পর্যায়ে ডোনাটগুলো সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রাখতে পারেন, তাহলে অনেক দিন খেতে পারবেন। বিফ ডোনাট ভাজার জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিলাম। তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না, মোটামুটি গরম হলেই একটা একটা করে বিফ ডোনাট ছেড়ে ভেজে নিতে হবে। চুলায় তাপ কম আঁচ দিয়ে ধীরে ধীরে একটু সময় নিয়ে ভাজতে হবে। এখন তেল ঝরিয়ে একটি কাঠির সাহায্যে তুলে নেব। খুব সুন্দর ঘ্রাণ পাচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। তৈরি করে খেলে বুঝতে পারবেন যে এটা কতটা মজার। আমি যে বলার জন্য বলছি তা কিন্তু না, সত্যি অসাধারণ। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে বিফ ডোনাট কেমন হয়েছে। এটা যে দেখতেই সুন্দর তা কিন্তু নয়, খেতেও অসম্ভব মজার। আপনারা বাসায় ট্রাই করবেন,
খেতে কেমন হয়েছে কমেন্টে জানাবেন। বিফ ডোনাট মমতাজ কিচেন লিখে ইউটিউবে সার্চ দিলে বিফ ডোনাট রেসিপি চলে আসবে। এভাবে সার্চ দিলে মমতাজ কিচেনের সব রান্না দেখতে পাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।